আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোমেনি রুমা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি যেটা করতে চাইছি আশা করি তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। এই যে তালটা দেখছো, এই তালটা দিয়ে আজকে আমি একটা পিঠার রেসিপি বানাবো। তো কী রেসিপি, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না আসলে আমি কী থেকে কী করলাম। সো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তাল নিয়ে বসে পড়েছি। তাল মানেই কিন্তু পিঠাপুলির গন্ধ। সবারই কিন্তু ইচ্ছে হয় যে বছরের স্বাদ তাল, তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠাপুলি করতে খুবই ইচ্ছা হয়। তাই তাল নিয়ে আমি বসে পড়লাম। আজকে আমি করব তালের ফুরুলি। তো বন্ধুরা, তালের ফুরুলি করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে তালের ফুরুলি বানাবো। প্রথমে হচ্ছে আমি তালটাকে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে তালের গায়ের মধ্যে যে খোসাগুলো ছিল সেই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মাত্র এই তালের মধ্যে 3টা আটি ছিল। 3টা আটির মধ্যে 2টো আমি পাশে রেখে দিয়েছি, আর একটাকে আমি এই ঠেকা বা অনেকে এটা চুবড়ি বলে চেনে। তো যাই হোক, আমি এর মধ্যে তালের মেথিটাকে আমি বার করে নিচ্ছি। তাল মানেই কিন্তু বছরের স্বাদ, আর বছরে একবার তাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার তাল জিনিসটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তাল দিয়ে নারকেল সস দিয়েও কিন্তু বিভিন্ন রকমের পিঠাপুলি হয়। যেহেতু আমার কাছে নারকেল ছিল না, সেই জন্য আমি শুধু এই তালের মেথি দিয়ে শুধু তাল ফুরুলি বানাবো। তো বন্ধুরা দেখো, 3টে আটির মধ্যে সবই আমার মেথি নেওয়া হয়ে গেছে। এবারে এখানটা পরিষ্কার করে দেব, কারণ পরিষ্কার না করলে যে মাছি ভন করে উঠছে, তো তালের মেথিতে বসছে, তো বিভিন্ন জায়গায় মাছি বসছে, মুখে গায়ে বসছে, সেই জন্য আমি এগুলো ফেলে দিয়েছে এখানটা পরিষ্কার করে নিয়েছিলাম। সো এভরিওয়ান, তাল ফুরুলি করতে গেলে যা যা লাগে, তো সমস্ত সব কিছু আমি এইটার মধ্যে সব রেডি করে রেখেছি। তো একটা একটা আমি সব বলে দেব। তো এইটার মধ্যে আছে সুজি, ময়দা, চিনি আর কিছু মৌরি। কারণ মৌরিটা দেব, মৌরিটা দিলে কিন্তু সেন্ট ছাড়ে। তো অনেকে মৌরি খায় না, তাই মৌরি দেয় না। তো এই যে দেখছো তালমেথিটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম, কারণ কাঁচা কাঁচা কেমন খেতে হয় জানি না, কিন্তু আমি যতবার আমি এরা ধরনের পিঠে করেছি ততবার কিন্তু আমি মেথিটা গরম করে নিয়েছি। আর এই যে ডেকচিটা দেখছো, ডেকচিটার মধ্যে আমি এতে সব মিশ্রিত করে দিচ্ছি একসঙ্গে সব মাখাবো বলে। তো সো এভরিওয়ান, আমি যখন এইটা মিশ্রিত করে মাখাচ্ছিলাম তখন কিন্তু একটু লবণ আর একটু সোডা দিয়েছিলাম। তো যাই হোক, আমার কাই রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল ঢেলে দিলাম। দিয়ে বেশ তেলটা কিছুক্ষণ থেকে গরম হলো। গরম হতেই তবেই কিন্তু আমি এটা গোল গোল করে ছোট ছোট করে তেলের মধ্যে ছাড়লাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ
কিভাবে দিলাম বা কতটুকু দিলাম। এই দেখো আমি নাড়াচাড়া করে বেশ লাল লাল মতো করে নিচ্ছি। নাড়াচাড়া না করে দিলে আবার উপরেরগুলো ভাজা ভাজা হবে না, নিচেরগুলো ভাজা ভাজা হবে, উপরেরগুলো কাঁচা থাকবে। সেই জন্য আমি নাড়াচাড়া করে ভাজছিলাম। তো বন্ধুরা, আমার একে একে সব পুরোটি ভাজা হয়ে গেল। আমি এবার সেগুলোকে তেল ঝাড়িয়ে একটা ছোট হাঁড়ির মধ্যে তুলে নিলাম। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার চেষ্টা করব নতুন কিছু পিঠাপুলির রেসিপি তোমাদের কাছে শেয়ার করার জন্য। ততক্ষণ আমার এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।